চাই না ছেলে তুমি অন্য কারো হও, ভাবে না কেউ তোমাকে তুমি কারো নাও। তো এটা হচ্ছে আমার রিসেন্টলি রিলিজ একটা নাটকের একটা সিকোয়েন্সের মধ্যে ছিল, আমি এই গানটা গাই। সো বেসিক্যালি এই আইডিয়াটা ছিল আমার কোয়ার্টিস্ট যিনি ছিলেন জোবান ভাইয়া, ওনার আইডিয়া ছিল যে একটা গান গাও তাহলে একটু ইন্টারেস্টিং হবে। সো ওই জায়গা থেকে আসলে সো দেখলাম যে সবাই খুব পছন্দ করেছে। আর আজকে আমার আরেকটা কাজ রিলিজ পেয়েছে জখম, সিএমভি এর ব্যানারে। সো আপনারা যারা যারা দেখেন নাই দেখতে পারেন, ইটস আ ভেরি নাইস স্টোরি। আমি সবার কমেন্ট আসলে ইন্ডিভিজুয়ালি তো রিপ্লাই দিতে পারবো না, মানে আমি সবগুলো কমেন্টই দেখছি। আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, ঈদের যতগুলো কাজ আমার এবার রিলিজ পেয়েছে, আপনাদের পছন্দের তালিকায় কোন কোন কাজগুলো আমি একটু জানতে চাই, যে কেমন লেগেছে কোন কাজটা, বা কোন কাজ নিয়ে আপনাদের কিরকম পার্সপেক্টিভ, বা কোন কোন জিনিসগুলো আসলে আমার মনে হয় একটু কারেক্ট করা উচিত, বা আপনারা কেমন গল্প দেখতে পছন্দ করবেন, বা কেমন ক্যারেক্টার। হ্যাঁ, এবার আসলে ঈদের যে যে কাজগুলো রিলিজ পেয়েছে, কিছু কাজ ছিল আমার আগে করা, আবার কিছু কাজ ছিল ঈদের জন্যই করা। কিন্তু আমার এইবারের লাইন আপটা আমার আসলে পার্সোনাল ফেভারিট। এবার যে যে কাজগুলো আমি করেছি, আই ট্রাইড মাই বেস্ট আমার এন্ড থেকে। ফ্যামিলি ম্যান যেমন আমার খুব পছন্দের পার্সোনাল ফেভারিট একটা গল্প, এটা মোস্তফা কামাল রাজ ভাইয়ের কাজ। আর ওনার সাথে এটা দিয়ে মনে পড়লো যে এবার আসলে মেরিলে আমার খুব খুব পছন্দের একটা কাজ গত বছরে তোমাদের গল্প, আর আমি বিশ্বাস করি এটা আপনাদেরও খুব পছন্দের একটা কাজ। তো এটার জন্য আমি দুইটা মনোনয়ন পেয়েছি, এটা হচ্ছে তারকা জরিপে, আর একটা হচ্ছে ক্রিটিকে মেরিলে। আরো একটা কাজের জন্য মনোনয়ন পেয়েছি, ভালো থেকো। আমি আপনারা যারা যারা হচ্ছে এখনো মানে ভোট দিন নাই, আপনারা আপনাদের পছন্দের আর্টিস্টকে ভোট দিবেন আর দোয়া করবেন, যেহেতু আমার এই বছর 3টা মনোনয়ন, সো আই এম ভেরি ভেরি গ্রেটফুল, আলহামদুলিল্লাহ। সো আপনারা দোয়া করবেন যেন ভালো কিছু হয়। ফ্যামিলি ম্যান আমার এই যেটা বলছিলাম যে এবারের খুব পছন্দের একটা কাজ। এটা স্টোরিটা আমরা নর্মালি যখন আসলে এডিট ছাড়াও, মানে আমরা তো ডাবিং যখন দিই, রাফ কাট দেখি, তখন আসলে কাজ একটু ফ্ল্যাট লাগে, অত বোঝা যায় না, যেহেতু বিজিএম হয় না, মিউজিক তখনও রেডি হয় না। বাট ফ্যামিলি ম্যান একদম র ফুটেজ দেখার পরও মানে উই গট ভেরি ইমোশনাল, আমাদের যারা কোয়ার্টিস্ট ছিলেন সবাই। সো ইটস ওয়ান অফ মাই ফেভারিট ওয়ার্ক। তোমাকে চাই আমার অপূর্ব ভাইয়ের সাথে একটাই কাজ ছিল ঈদের, সোলো। এই কাজটাও ইজ ভেরি ভেরি স্পেশাল, এটাও খুব ভালো রেসপন্স পেয়েছে, অডিয়েন্সরা খুব পছন্দ করেছেন। অপূর্ব ভাইয়ের সাথে নতুন কাজ ইনশাল্লাহ আসবে, সুন আসবে। আপনার চোখে আছে এক সমুদ্র, যেখানে নাটকে হারাই আমি বারবার আছে, এটা হচ্ছে আমার মন ফরিং নাটকের গানটা আমার খুব পছন্দ। এটাও আমার ঈদের রিলিজড একটা কাজ, যারা যারা দেখেন নাই দেখে নিবেন প্লিজ। ফ্যামিলি ম্যানের শুটিং হয়েছে পুবাইলে। ঈদের মতন এত কাজ হয়তো আসবে না, কিন্তু অলরেডি আমি একটা শুটিং করছি রুবেল হাসান ভাইয়ের ক্যাপিটালের জন্য, ক্যাপিটাল ড্রামার ব্যানারে, জোবান ভাইয়ের সাথে। সো ওই গল্পটাও আমি আশা করি আপনাদের অনেক অনেক পছন্দ হবে। আরো বেশ কিছু সারপ্রাইজ আছে। অ্যানাদার সারপ্রাইজ, এটা বলবো নাকি বলবো না, তোমাদের গল্পর একটা ফ্র্যাঞ্চাইজ আসার পসিবিলিটি আছে, সো দ্যাট উইল বি আ সারপ্রাইজ ফর ইউ গাইস। বেশি ডিটেইল আমি আর না বলতে চাই। আপু আফরান নিশো ভাইয়ের সাথে আমার একটা কাজ হয়েছে, আই থিঙ্ক ব্যাক ইন 2022, 2022 বা 21 আমার একটা কাজ হয়েছিল ওনার সাথে আর টিভির জন্য, বাঁচিবার হলো তার স্বাদ, ভিকি জারাত ভাইয়ের। সো ওইটাই আমার আসলে একটা সিঙ্গেল আর কি ফিকশন ওনার সাথে করার সুযোগ হয়েছে। ইজ আ লাইক অ্যামেজিং কোয়ার্টিস্ট। আর ধারাবাহিক যেটা দিয়ে বেসিক্যালি আপনারা আমাকে চিনেন, রাফা যে চরিত্রটা, ওই কাজটা আমার আসলে ভাইয়ের সাথে প্রথম কাজ ছিল। আপনি নতুন কোনো অভিনেতার সাথে জুটি বাঁধতে প্রস্তুত আছেন? অবশ্যই, ওয়াই নট। আমরা যখন নতুন ইন্ডাস্ট্রিতে আসি, আমাদেরকে আমি যেমন ঢুকি, নিশো ভাইয়ের সাথে আমি কাজ করার সুযোগ পাই, অপূর্ব ভাইয়ের সাথে কাজ করার সুযোগ পাই। আমার প্রথম কাজ যেটা সুহাসিনী, সিঙ্গেল ফিকশন যেটা রিলিজ হয় জোয়ান ভাইয়ের সাথে। সো ওনারা যখন অনেক সিনিয়র, তখন আমরা নতুন হিসেবে আমাদেরকে হচ্ছে স্পেসটা দিয়েছে, আমাদের কাজ করার সুযোগ দিয়েছে। তো এখন আমি যখন ডে বাই ডে সিনিয়র হব, আমিও ট্রাই করব হচ্ছে নতুন যাদের মধ্যে আসলে পটেনশিয়াল আছে, যারা কাজের প্রতি অনেস্ট, তাদেরকে কেনই বা সুযোগ দিব না। সুযোগ দিলেই ভ্যারিয়েশন আসবে, আমাদেরও কাজ করার হচ্ছে মোটিভেটেড হব আমরা, তো কেন না, অবশ্যই।
আমি আসলে না কথা খুব একটা স্পন্টেনিয়াস ওয়ে তো বলতে পারি না। আমি আসলে ওয়ান ওয়ে কমিউনিকেশন করছি, তো আমার সামনে যদি আপনারা সবাই থাকতেন, একে একে হচ্ছে যদি প্রশ্ন করতেন, ওয়ান টু ওয়ান কনভারসেশন হতো, তাহলে আসলে খুব ভালো হতো। তারপরেও ইফ ইউ গাইজ ওয়ান্ট টু আস্ক এনিথিং দেন ইউ ক্যান আস্ক। আমি যতটুকু আসছি এই পর্যন্ত আপনাদের শুরুর থেকে একদম এখন পর্যন্ত আমি সেম ভালোবাসা পেয়েছি, অ্যান্ড আই এম ভেরি ভেরি থ্যাঙ্কফুল আমার অডিয়েন্সের কাছে, যে আমার অডিয়েন্সরা সত্যি আমাকে আমার মনে হয় জেনুইনলি মনে প্রাণে অনেক ভালোবাসে। কারণ আমার একটা কাজ যখন বের হয় বা একটা ছবিও যখন আমি পোস্ট করি, আমি তো দেখি আসলে আপনাদের অনেকের একটা মানে কমপ্লেইন আছে যে আমি কমেন্টসে রিপ্লাই দিই না, সবসময় আসলে সুযোগ হয় না, কিন্তু আমি স্ক্রল করি, আমি দেখি, যতটুকু আমার জন্য পসিবল হয় আই ট্রাই টু রিপ্লাই। আমি জেনুইনলি মানে মনে প্রাণে আমি গ্রেটফুল আপনারা আমাকে এত এত পছন্দ করেন। কারণ আপনারা না থাকলে আমি কখনোই আসলে এতদূর আসতে পারতাম না। একটা মানুষের সাকসেসের পিছনে অডিয়েন্সের, স্পেশালি আমাদের প্রফেশনে অডিয়েন্সের অনেক বড় হাত। মানে অডিয়েন্স ছাড়া উই আর নো ওয়ান। চুরি দেখে শেষ করলাম। চুরি আমার খুব 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 পছন্দের একটা কাজ। আরো একটা কাজ আমার আচ্ছা, এই চুরির কথাটা শেষ করি আগে। চুরি ভিজুয়ালি আমার খুব পছন্দের কাজ, ইমরাউল রাফাত ভাইয়ার ডিরেকশনে। রাফাত ভাইয়ের সাথে আমি এর আগেও আমি অনেক কাজ করেছি, কয়েকটা কাজ একদম মেনশন না করলেই নয়, ভালো থেকো। বাই দ্য ওয়ে আমি এই কাজটার জন্য এবার নমিনেটেড প্রথম আলোতে। এই কাজটা আমার খুব পছন্দের, শেষ কিছুদিন আমার ওয়ান অফ মাই পার্সোনাল ফেভারিট। আর চুরি হচ্ছে এই লিস্টে অ্যানাদার ওয়ান। হঠাৎ ভালোবাসা আমার একটা কাজ আছে রাফাত ভাইয়ের সাথে, এই কাজগুলো আমার খুব পছন্দ। চুরির গল্পটা আমি যখন প্রথম শুনি, 9টা চুরি দেওয়ার যে কনসেপ্টটা আমার কাছে এত ইউনিক লেগেছে। আর আমরা যখন গল্প বলি বা গল্প যখন আমরা পড়ি স্ক্রিপ্টটা, এই জিনিসটাকে ভিজুয়ালি ইমপ্লিমেন্ট করা খুব ডিফিকাল্ট হয়। বাট লাইক আই এম ভেরি গ্রেটফুল অ্যান্ড আই এম ভেরি ভেরি অ্যামেজড যে রাফাত ভাই লাইক এত বিউটিফুলি জিনিসটাকে স্ক্রিনে প্রেজেন্ট করেছে। আপনারা যারা কাজটা দেখেন নাই, কাজটা আমি রিকোয়েস্ট করবো আপনারা দেখবেন। আমি এটুকু বিশ্বাস করি খুব সুইট রিফ্রেশিং একটা কাজ, আপনাদের খুব 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 ভালো লাগবে। ভেজা চোখ, এইটাও আমার এবার করা, আই থিঙ্ক দিজ আর ওয়ান অফ দোজ ওয়ার্কস যেগুলো আসলে খুব হয়তো হিউজলি পপুলার হয় না ভিউ ওয়াইজ, কিন্তু আলোচনায় থাকে। সো ভেজা চোখ আমার খুব পছন্দের একটা গল্প। খায়রুল বাশার ভাইয়ের সাথে আমার করা কাজটা, আর রাজ ভাইয়া ডিরেকশন দিয়েছে, মোস্তফা কামাল রাজ ভাইয়া। সো এই গল্পটাও ইজ ওয়ান অফ দ্য ক্লাসিক ওয়ার্ক, যেটা আসলে আমার মনে হয় গল্প ভিত্তিক দেখে আপনাদের ভালো লাগবে। আর এই কাজগুলো যখন মানুষ পছন্দ করে, অ্যাপ্রিসিয়েট করে, তখন আমাদেরও ইচ্ছে করে যে আর একটু ভালো গল্পে কাজ করি, আর একটু অফ ট্র্যাক গল্পে কাজ করি। কারণ অফ ট্র্যাক গল্পগুলো মানে ইজিলি মানুষ দেখতে চায় না, সিন্স ইটস টাইম কনজিউমিং, একটু অ্যাটেন্টিভ ওয়েতে দেখতে হয়। সো এই কারণে আমাদের খুব কম করা হয়। বাট যে কথাগুলো বললাম, যে একটা ভালো কাজ যখন অ্যাকনলেজড হয়, তখন আমরা যারা আর্টিস্ট আছি আমাদেরও ইচ্ছা করে আরো ভালো ভালো কাজ করতে সামনে। যেমন ভালো থেকো নমিনেটেড হওয়া মানে একটা ভালো কাজ অ্যাকনলেজড হওয়া। সো ভালো প্ল্যাটফর্মে বা অডিয়েন্সদের দ্বারা যখন একটা ভালো কাজ অ্যাকনলেজড হয়, তখন আমরা মোটিভেটেড ফিল করি যে অফ ট্র্যাক হলেও ইটস ফাইন, ভিউ যদি কমও হয় আমরা করার সাহসটা পাই। যখন যে কাজটা আজকে আমার রিলিজ পেয়েছে, এটাও একটা রেপের গল্প। সো সোসাইটাল যে আমাদের ট্যাবুগুলো আছে বা আমাদের যে স্টেরিওটিপিক্যাল চিন্তাগুলো, যেটা আসলে আমাদের সঠিক বিচার পাই না বা অনেক মানুষ অনেক ভিকটিম হয়, সো এই সোশ্যাল মেসেজগুলো আমরা তখন দিতে পারি নাটকের থ্রুতে। আপনারা ভালো কাজ অ্যাপ্রিসিয়েট করবেন, আমরাও চেষ্টা করবো আমাদের এন থেকে আরো ভালো ভালো কাজ করার। একজন লিখেছেন যে আপু এমন নাটক করবেন যাতে মানুষ কিছু না কিছু শিখতে পারে। আমি ওইটাই এতক্ষণ বললাম যে আমরা চাই শিক্ষণীয় কিছুই একটা টেক্সট যেন নাটকের থ্রুতে আমরা দিতে পারি অডিয়েন্সকে, সেটার জন্য উই নিড ইউর সাপোর্ট। ইয়াস ভাইয়ের সাথে আমার সামনে বেশ কিছু কাজ আসবে। এবার ঈদ একটু কম কাজ এসেছে, কিন্তু আসবে। আপনারা আমাদের জুটিটা এত পছন্দ করেন, মানে আমরা পার্সোনালি থ্যাংক ইউ দিচ্ছি। আমি পার্সোনালি থ্যাংক ইউ দিচ্ছি এটার জন্য। আমি এটা এটাকে অনেকবার বলেছি, বাট যেহেতু আমাকে জিজ্ঞেস করেছে আমি একবার বলি। ইটস ওয়ান অফ মাই ফেভারিট টপিকস টু টক অ্যাবাউট। আমি 2019 মার্চে একটা বিজ্ঞাপন থেকে ইন্ডাস্ট্রিতে আমার জার্নিটা শুরু হয়। রান আউটের একটা বিজ্ঞাপন, সাবরিনা ইরিনাপুর প্যারাশুটের একটা বিজ্ঞাপন। ওখান থেকে আমি টানা 3 বছর টিভি সিরিজ করি। কোনো নাটক টাটক করা হয়নি আমার, শুধু কোনো ফিকশন আমি করতাম না। আমি একটা অ্যান্থোলজি করেছিলাম পিপলুয়ার খান ভাইয়ার চরকির জন্য, ধারাবাহিকটা করেছিলাম মাহমুদুর রহমান হিমি ভাইয়ের
এরকম টুকটাক কাজ করা হতো, কিন্তু সিঙ্গেল ফিকশন করা হতো না। আমার সিঙ্গেল ফিকশনের জার্নিটা বেসিকলি শুরু হয় বাঁচিবার হলো তার সাথে আর সুহাসিনী দিয়ে। সুহাসিনী আর বাঁচিবার হলো তার সাথে একই ঈদে রিলিজ পায়। তারপরে 1 বছর আমি আবার কাজ করি নাই। ক্লোজ আপ সময় সব জানে, এইটা দিয়ে আমার রেগুলার সিঙ্গেল ফিকশনের জার্নিটা শুরু হয়। তো ইটস আ লং জার্নি। আপনাকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কবে দেখবো, মানে ফিল্মে সঠিক সময় হলে কাজ। ওয়েব কোনো মিডিয়াম বা কোনো মিডিয়া আসলে ইম্পর্টেন্ট না এখানে। আসলে আমি যদি আমার কাজের প্রতি অনেস্ট থাকি, ইট ক্যান বি ফিল্ম, ইট ক্যান বি আ ওয়েব ফিল্ম বা ওয়েব সিরিজ, সিঙ্গেল ফিকশন, নাটক, যে কোনো জায়গায় আমি কমফোর্টেবল ওয়ার্কিং। যদি প্রপার স্ক্রিপ্ট, প্রপার গল্প, চরিত্র পাই, মানে আই ডোন্ট ওয়ান্ট টু ডিসক্রিমিনেট যে ওয়েবে হলে এরকম কম কমফোর্টেবল, বেশি কমফোর্টেবল বা সিঙ্গেল ফিকশনে, বিকজ একটা আর্টিস্টকে সব জায়গায় কমফোর্টেবল হতে হয়। বুলবুলি 2 কেমন লেগেছে আপনাদের? বুলবুলি আমার খুব পছন্দের একটা চরিত্র। বুলবুলির আমি এত এত রেসপন্স পেয়েছি প্রথম পার্টের জন্য, সেকেন্ড পার্টটার জন্য। আমি কিছুদিন আগে ঈদের কাজ শেষ করে সিডনিতে আমাদের শুটিং ছিল বাসার ভাই রুবেল হাসান ভাই ওনাদের সাথে। তো তখন আমি আসলে এত এত বিদেশে যারা থাকেন প্রবাসী বাঙালির এত এত আমি রেসপন্স পেয়েছি, আমি সবার মুখে একই কথা, তারা বুলবুলি নাটক খুব পছন্দ করেছে। সো বুলবুলি খুব ফ্যান ফেভারিট একটা ক্যারেক্টার, আমারও পছন্দের ক্যারেক্টার। যদিও আমি নর্মাল জীবনে এরকম এত কথা বলি না, কম কথা বলি।